দয়া যতদিন রাখো সংসারে আমি তোমাকে ভুলি না দয়া যতদিন রাখো সংসারে। আমি তোমাকে যেন ভুলি না দয়া যতদিন রাখো সংসারে। আমি তোমাকে ভুলি না দয়া যতদিন রাখো সংসারে। যতদিন রাখো সংসারে আমি তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে ও দয়াময়ী তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে বিষয় তরঙ্গ মাঝারে আমি কখনো আমার সংসার ভাবতে নেই না। আমি যেদিন একা এসেছিলাম আমার সঙ্গে কেউ আসেনি। ঈশ্বরের অপার করুণায় আমি মানব জন্ম পেয়েছি। এখানে এসে সবকিছুই পেয়েছি। আকাশ ভরা বাতাস, বৃক্ষ ভরা ফল, নদী ভরা জল, কত খাদ্য সম্ভার। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছে ভাগে ভাগে আবার দয়াল হয়ে। আমি তো কিচ্ছু নিয়ে আসিনি। তিনি সৃষ্টিকে ভালোবাসেন, তাই তিনি সৃষ্টি করেছেন। নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন। যদিও এর মধ্যে একটা তৃতীয় লিঙ্গ আছে, আমি সেদিকে যাব না। বিশেষ কারণের ফলে এটা হয়, আমি ওটা বিশ্লেষণে যাব না। সৃষ্টিকে যদি তিনি ভালো নাই বাসতেন তাহলে কি নারী পুরুষ সৃষ্টি করতেন আর সমস্ত অবতার কি সংসারে আসতেন? রাম বলুন, কৃষ্ণ বলুন, গৌর হরি বলুন, হরিচাঁদ বলুন, বড় বড় সাধু মহাপুরুষ সন্ন্যাসী বলুন, সবাই তো সংসারেই এসেছেন নাকি? বলুন, আপনারা বলুন। এই সংসারই হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম, গৃহ আশ্রম। কিন্তু তার করার পদ্ধতিটা আমরা জানি না বলে আমরা জড়াইয়ে যাই মায়া জালে। ত্রিতাপ জ্বালায় ভুগে মরি মায়াবদ্ধ জীবগণ। এই জন্য একজন কান্ডারি বা গুরু প্রয়োজন, সে পথ প্রদর্শক। তোমার সাধন ভজন করতে হিমালয়ে যেতে হবে না, সংসারে বসেই হবে। তিনি দেখেন মন, তিনি দেখেন না বসন ভূষণ, তাই তার নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি ভাবটুকু গ্রহণ করেন। তুমি যখন চালটা নিয়ে ধুতে যাবে, ভাত রান্না করবে, তখনই দু চোখের জলে ভাসবে, এ ঠাকুর, এই ধান তো আমার তৈরি না, আমার খাদ্যের জন্য তুমি তৈরি করে দিয়েছো। যে ধান থেকে চালটা হয়েছে, শুনছেন না তো আপনি, শুধু কথা বলছেন কেন? না, অত সোজা না, একাগ্রতা লাগে।
ওই জন্যই তো হয় না। 12টা সেকেন্ড একটা জায়গা মন রাখার চেষ্টা করেন। 12 সেকেন্ড বললাম, মিনিটও বলি নেই, ঘন্টাও বলি, পারবেন না, এত চঞ্চল। যখন চালটা জল দিয়ে ধুতে যাবে তখন তার চিন্তা করবে, হে প্রভু, এই জল আমার সৃষ্টি না, এ আগুনও আমার সৃষ্টি না প্রভু, সব তোমার। যাদের জন্য রান্না করাচ্ছ তুমি, তাদের মধ্যেও তুমি রয়েছ পরমাত্মার। তুমি চলে গেলে হরি হরি বলে শ্মশানে আগুন গেলে পুড়িয়ে দেবে, আমার মধ্যেও তুমি। তাই সুন্দর করে পোশাকটা তৈরি করাও, যাতে সবার মধ্যে থেকে তুমি সেবা করে আনন্দ পাও। এই মনের ভাব বুঝতে পারছো মা? কাউকে বলার দরকার নাই, তোমার ভাব তোমার মনে রাখো। চলো রে মন নিজ নিজ সন্ধানী, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপ্নে, কেউ জানবে না। মনের এই ভাব নিয়ে তুমি কাজ করো। তুমি চাকরি বাকরি করো, অসুবিধা নেই, তাই বেঁধে চলো, অসুবিধা নেই, কিন্তু জীবনটা যেন সবভাবে তোমার পরিচালিত হয়। মিথ্যা কথাটা বর্জন করো, পিতৃধন ব্যভিচারে নষ্ট করা বর্জন করো। সৃষ্টির জন্য কোনো অপরাধ নেই। তোমার সংসারে ভগবান আসতে বাধ্য, সাধু মহাপুরুষ জন্ম নেবে। একটা এরোপ্লেন করতে গেলে এয়ারপোর্ট না হলে এরোপ্লেন নামতে পারে না, এয়ারপোর্ট তৈরি করতে হয়, তবে মহান আত্মাগুলো আসে সেই জায়গায়। তবে এটাও দরকার জানা, জগতে সবাই সংসার করতে আসে না, কিছু কিছু মানুষ ঈশ্বর পাঠান বিশ্ব সংসারের করিতে কল্যাণ। যেমন স্বামী বিবেকানন্দ, বাবা গুরুচাঁদ ঠাকুরের 22 জন চিরকুমার ছিল, তাদের দিয়ে নাম প্রচার করতেন। কিন্তু তাই বলে সংসারী মানুষকে তুমি ঘৃণা করতে পারো না, কারণ তোমার জন্মটাই সংসারে, মাতৃ গর্ভে তুমি জন্ম নিয়েছ। শুধু তার উপরে নির্ভর করেছ। ঠাকুর ভবা পাগলা বলছেন, সমস্ত সাধনার মূল হচ্ছে আত্মসমর্পণ। তুমি যদি সারেন্ডার করতে পারো, তিনি সার্ভেন্ট হয়ে সব করে দেবেন। তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে, থেকো আমার সঙ্গে সঙ্গে, তুমি থেকো আমার সঙ্গে সঙ্গে, বিষয় তরঙ্গ মাঝারে আমি তোমাকে ভুলি না দয়াল, যতদিন রাখো সংসারে। আমি তোমাকে করেছি দেহেরি রাজা, যত কিছু আমায় দেও না ছায়া। তোমাকে করেছি দেহেরি রাজা, যত আমায় দাও গো সাজা। যত কিছু আমায় দেও গো সাজা। আমি তোমাকে করেছি দেহেরি রাজা, যত কিছু আমায় দাও গো সাজা।
করেন, কোনো কোনো অপরাধ নেই, শুধু সততা থাকবে, সত্য থাকবে। আপনি পুলিশের চাকরি করেন, রাজনীতি করেন, করতে পারেন, সততা নিয়ে করুন। বামফ্রন্ট আমলে বিশেষ কারণে আমাকে এক মাস পুলিশ সিকিউরিটি দিয়েছিল সরকার। রাত দিন সবসময় আমার বাড়িতে আসলে পুলিশ থাকতো আমার সঙ্গে, রাইফেলধারী পুলিশ। একজন পুলিশ পেয়েছিলাম, ওটা হচ্ছে কোন থানা যেন, রিজেন্ট পার্ক, কলকাতা। আমি আমার পয়সায় একটা চাও খাওয়াতে পারিনি ওনাকে। বলছে আমি যে গুরুর কাছে মুরিদ হয়েছি, উনি মুসলমান, মুরিদ মানে শিষ্য হওয়া। বলে আমি যখন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের চাকরিটা পেয়েছিলাম পরীক্ষা দিয়ে, তখন আমার গুরুর কাছে আমি যাই, যিনি আমার মুর্শিদ। আমরা যেমন গুরু বলি, ওনারা বলেন মুর্শিদ। আমি গিয়ে চরণে চুম্বন করে বললাম যে আমার তো সাব ইন্সপেক্টরের চাকরি হয়েছে, জয়েন্ট লেটার এসেছে, আমি কি যাব? তখন আমার গুরুদেব বললেন যেতে পারিস, যেটা বেতন পাবি তাছাড়া কারো কাছে এক পয়সাও নিতে পারবি না। পারবি? তখন গুরুর চরণ ছুঁয়ে বলে এসেছিলাম এইভাবেই জীবন কাটাবো। তখন তিনি কথা দিয়েছিলেন, যা আমি তোর সঙ্গে সবসময় থাকবো। এই জন্য অসীম বাবু, আমি আপনার পয়সার চাও খেতে পারবো। এরা হচ্ছে মারফতি মুসলমান। মুসলমানদের মধ্যে 4 প্রকার আছে: ফজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতি মতের মুসলমানরা হয় প্রেমিক। এই জন্য বলছে শরীয়তি এলেম আর মারফতি প্রেম। এই শরীয়তি মতের মুসলমানদের দ্বারা মারফতি মতের মুসলমানরা অত্যাচারিত হয়। আবুল সরকারকে ধরে নিয়েছে, এটা মারফতি। একখানা থান করে গান গায়, আর একখানা থান গায় যত শীত পড়ে। সুফি মন্ডল, আরিফ দেওয়ান, কাজল দেওয়ান, দেওয়ান বংশটাই মারফতি মত। আক্কাল দেওয়ান, তাদের সঙ্গে আমার বিরাট আন্তরিকতা। এক পাতে খাই, এক বিছানায় শুই। তাদের প্রেমের কাছে আমিও হাত নিয়ে খাই। লালন সাইজির গান গায়, কেঁদে বুক ভাষায়, আরে মারফতি প্রেম। আর শরীয়তি এলে আইন, এই আইনে চলতে হবে, বাইরে গেলেই ক্যাচা। তুমি সংসারে বসে প্রেমিক হতে পারো না, জীবনটা সেইভাবে তৈরি করো না, নিজে ভালো হও না, দেখবে তোমার মধ্যে সততার একটা বল থাকবে আলাদা। ঠাকুর ভবা পাগলা বলতেন, ন্যায়দণ্ড যার হাতে ভয় করে তারে যমদণ্ড। ন্যায়দণ্ড যার হাতে ভয় করে তারে যমদণ্ড। তাই আমাদের আত্মসমর্পিত হতে হবে। ইসলাম শব্দের অর্থটাই হচ্ছে সমর্পণ। একই ব্যাপার, যে সমর্পিত হতে পারে। ইংলিশে বলে সারেন্ডার করো। তাই ঠাকুর ভবা পাগলা কি বললেন, তুমি যত কিছু আমায় দাও না সাজা, তোমাকে করেছি দেহের রাজা। যত কিছু
সমর্পণ করো, চোখের জল দিয়ে তার নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ সিদ্ধ আলু যেমন সিদ্ধ হলে নরম হয়ে যায় না, আলু সিদ্ধ দিলে কি হয়? নামের মধ্যে দাহিকা শক্তি আছে জানো, নামে পোড়ায়, নামে ভিজায়, নামে কাটে। হরে আস্তে আস্তে সিদ্ধ হয় আর নরম হয়। দত্তফুলের নাম কীর্তন শুনতে যান না, যখন নরম হয়ে যায় তখন মায়া বন্ধন কেটে যায় না, কিছু মনে থাকে না, তখন মনে হয় ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিলে যেন মনে শান্তি পাওয়া যায়। মনটা প্রেমনীরে সিক্ত হয়। মা তোমরা একটু সংসারের সততা নিয়ে চলো না মা। পৃথিবী অন্ধকারে ভরে যাচ্ছে গো, অসৎ মানুষে ভরে যাচ্ছে, দুর্নীতিতে ভরে যাচ্ছে। মানুষকে হিংসার বীজ ছড়ানো হচ্ছে, বিভিন্ন ধর্মে কথা বলে বলে মানুষে মানুষে বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। ভুলে গিয়ে সবাই মানুষকে ভালোবাসতে শেখো। মানুষের মধ্যেও তো তিনি রয়েছে, শুধু মানুষ নয়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, সবার মধ্যে ঈশ্বর সবাইকে ভালোবাসা।
চলছে ধর্মের নামে হিংসা, সেই হিংসার বলি হচ্ছে সাধারণ মানুষ ধর্মের দোহাই দিয়ে। না, ধর্ম কখনো হিংসা শিখায় না। আসুন আমরা চৈতন্য মহাপ্রভুর প্রেমের বাজারে যাই সবাই। হরি বলো, হরি বলো। গাভীর অঙ্গে দুগ্ধ আছে, গাভী ছুরি দিয়ে কাটলে কি দুধ পড়ে? বলেন আপনারা। নামের মধ্যেও প্রেম আছে ঠিক, কিন্তু জায়গা মতো তো টান দেবা। গৌর হরিবল। পায়ে যদি দুধ চাইতে যাও দেখবা কি সাটি খাও, সিংহে যদি দুধ চাও গুতো খেয়ে মরবা। দুধ তো আছে। যখন বৎস গিয়ে মায়ের বাটে, গাভীর বাটে দেবে টান, আনন্দেতে বৎস তখন করে দুধ পান। কিন্তু বান কাটিয়ে হেরাও তো একটু দুধ পাবো। তুমি বৎসের মতো স্বভাব নেবা না? হাম্বা হাম্বা করে ডাকবা না, মা মা খিদে পেয়েছে। আমি এটাই তো করেছি। এক এক করে বলবো কথা, সব সবার ঠাই, ধৈর্য ধরে শ্রবণ করুন বৈষ্ণব গোসাই। বলেছে একবার হরিনাম যত পাপ হরে, পাপকির সাধ্য নাই তত পাপ। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের একদম খাঁটি কথা, একদম খাঁটি। প্রত্যেকের বাড়িতে এখন ইলেকট্রিসিটি গেছে, গেছে তো। হ্যালো হ্যালো হ্যালো, আমার মনিটরটা। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, সুইচ অফ করে দিয়েছেন, আলোগুলো অফ হয়ে গেছে, ঘরে দিয়ে ভাবলেন আমি ওই যে যেটা ডুম, ওটা কি বাল্ব, বাল্ব ওইটা জ্বালাবেন, ওর একটা নির্দিষ্ট সুইচ আছে। সুইচটা টিপে দিলেন, এক টিপিতেই তো জ্বলার কথা নাকি? জ্বললো না। না জ্বললে আপনি ব্যাপারটা কি, বাল্বটা কি হলো, জ্বললো না কেন? টর্চ লাইট ধরে দেখলেন বাল্বের ভিতরে ফিলামেন্ট কেটে গেছে, ওই যে তারে তারে জোড়া দেওয়া। এটা কাজ হবে না। নূতন একটা বাল্ব কিনে জোড়াইয়ে দিলে আবার এসে সুইচ টিপে দেখিবারে পেলেন এক টিভিতে কিন্তু জ্বলার কথা, তবুও বাল্ব জ্বলে না। কি হলো রে ভাই? ভাবলেন একটু ফিউজের কাছে আমি যাই। ফিউজ টান দিয়ে খুলে দেখলে ওরে কপাল, ফিউজ খাইতে গেছে। ফিউজের তার লাগাইয়ে কেটে দিলেন, পরে আবার দিয়ে টিভি দিলেন ওই সুইচের উপরে, জ্বললো না। কি হইল? ওরে কপাল, মেইন সুইচ অফ করে রাখছে কিনা। মেইন সুইচ অন করিলে আবার টিভি দিলে, তবুও আলো জ্বলল না ভাইলে।
পাতা এক টিভিতে জ্বলার কথা, জ্বলতেছে না। ওরে লোডশেডিং, কেমন লাগতেছে? একবার নামলে তো হবে, এই কয়টা তো ঠিক থাকতে হবে। ওই কয়টা ঠিক না রেখে জনম বলিয়ে তুমি টিপিয়ে যাও, টিপিয়ে যাচ্ছ, মালা মোটে টিপিয়ে যাচ্ছ। কোটি কোটি জনম যদি চাপাতে তিনিয়ে এইভাবে গলার মালা যাচ্ছে বাবা খেয়ে, যাবে না নে। আগে ঠিক করো, ফিলামেন্ট মানে কি পিতৃধন, সেটাই আমার বলে। তুমি তো ওই জিনিস নষ্ট করে ফেলি, ফিউজ কাটে যাবে। যত করবা ইউজ তত যাবে ভিউজ, তারপরে মরণের নিউজ। কি মামা কথা কও কে? এখন তো 3 কাল গেছি, 1 কাল আছে। আমারও প্রায় তাই, উপর দিয়ে যত কালা দেখো তলা দিয়ে সব দলা হয়ে গেছে। মৃত্যুর দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে। 1 দিন 2 দিন করে জীবনের দিনগুলো গেল সরিয়ে। কোনদিন ভাবছিলে ওই যৌবন বয়স চলিয়ে যাবে, কিন্তু চলে যায়, কেউ রাখতে। প্রকৃতি সুন্দর করে সবাইকে সাজায় একটু একটু দিয়ে, তারপরে একটু একটু করে নিয়ে নেয়। মলিন হয়ে যায় দেহের চেহারা। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। দিনগুলি মোর সোনার খাঁচা। আরে কি সুন্দর কথা! ভেবেছিলেন এই সুন্দর দিনগুলো সোনার খাঁচায় বন্দি করে রাখবে? পারলেন না, চলে গেল। পিতৃধন নষ্ট করেছি, ফিউজ কেটে গেছে, আলো আর চলে না। মেইন সুইচ অফ, এটা মেইন সুইচ, মুখ দিয়েই তো সব বেরোয়। মিথ্যা কথা বলে বলে মেইন সুইচ নষ্ট হয়ে গেছে, হরিবল অফ হয়ে গেছে। লোডশেডিং মানে কি? পাওয়ার হাউস থেকে বন্ধ হয়ে গেছে। পাওয়ার হাউস হচ্ছে গুরু, গুরু বাক্য শুনি নাই, তাই আমি অন্ধকারে ঘুরে বেড়াই। এই পাইটা ঠিক রেখেছে, একবার হরি নাম গাবে, মনে রেখো এক রাতে গোবিন্দকে পাবে, গোবিন্দকে পাবে, গোবিন্দকে পাবে। তাই না হলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। একটু কি বুঝাতে পারলাম আপনাদের মা? আমার মাঝে মাঝে ভীষণ কষ্ট হয়, আমরা মানুষ এইটাই ভুলে যাই। আমরা যে আগে মানুষ হয়ে জন্ম নিয়েছি, তারপরে ধর্মের ডাক গায়ে লেগেছে। যখন একটা শিশু জন্মায়, সে কিছু বোঝে ধর্ম টর্ম? আমার কবা, তার পূর্ণ একটা অঙ্গ ঈশ্বর দিয়ে পাঠায়। আস্তে কোথায় কষ্ট হয় জানেন? এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তাদের মধ্যে যখন হানাহানি দেখি তখন কষ্ট হয়। চোখের সামনে প্রিয়জন হারিয়ে যায়, তবু বোঝে না যে আমি একদিন এই জগৎ থেকে হারিয়ে যাব, থাকবো না।
নীতি নীতি জীবগণ যায় জম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চেয়ে কি আশ্চর্য আর বল মহাশয়। চোখের সামনে আপনজন আমরা যে হারাই, শ্মশানে পুরাইয়ে চলে আমরা করে দিলাম সাই। করে দিলাম ছাই, আমরা করে দিলাম ছাই। চোখের সামনে দেখলাম বাবাকে পুড়িয়ে ছাই করে দিল, মাকে পুড়িয়ে ছাই করে দিল, পাড়া প্রতিবেশী স্বজন মরে গেল। আমিও যে মরে যাব এই বোধটা থাকে না, এই বোধ নিয়ে সংসার কর। তাই ঠাকুর ভগৎ পাগলা বলেছে, আমি আমি এক মনার মাথা কথা কইতে পারি, আমি এক মনার মাথা কথা কইতে পারি, আমি এক মনার মাথা কথা কইতে পারি, আমি এক মরার মাথা কথা কইতে পারি। আমি মরার মাথা না, এই জায়গার থেকে যাবো কিনা তাও তো জানি না, হার্ট অ্যাটাক হতে পারে। মূলত মৃত্যুটাই সত্য। তাহলে আমরা কি জগৎবাসী একটু প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকতে পারবো না? আমরা মানুষ হয়েছি, আমরা কি ভালো মানুষকে জগতে টেনে নামাতে পারবো না? ভালো ভালো আত্মাগুলোকে, ভালো ভালো সাধু মহাপুরুষ অবতার, তারাই তো সংসারেই আনবে না। পবিত্র জীবন যাপন করলে সংসারে পাবে তুমি ভগবত দর্শন। মনে রেখো বনে যাওয়ার নাই তো প্রয়োজন, বনের মধ্যে গেলে ভাত খাবা না, হয়তো ফল খাবা, মুখ বদলাইয়ে ফল কি খাবা? মনটাকে তৈরি করো। সদ্গুরুর কাছের থেকে ওষুধপত্র নীতি হয়, ওই 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 দোকানের ওষুধ না। মনের রোগ সারাবার ওষুধ সদ্গুরু কাছে মনের রোগ সারা। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সেই সবচাইতে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে। ধর্ম খুব সূক্ষ্ম জিনিস, এই জন্য সদ্গুরু ছাড়া কে বুঝাবে আমায়? সব সপে দাও সদ্গুরুর পায়, তারা বলে দেবে তুমি কেমন করে সংসারী হবে। দেখবে মায়া জাল ছিন্ন করে ওরে গোবিন্দকে পাবে, হায় হায় গোবিন্দকে পাবে। এর মধ্যে বসে তুমি মুক্ত অবস্থায় থাকবে। কেউ বুঝতেই পারবে না তোমার মনটা কোথায় আছে। লাভ ক্ষতিতে তোমার মন ভেঙে পড়বে না। সৎ মানুষ যদি গাছতলায়ও থাকে রে, তার মনের মধ্যে শান্তি থাকে। আর অসৎ মানুষ যদি 10 তলা বিল্ডিং এর পরেও থাকে, সে জানলা দিয়ে দেখে পুলিশ আসলো নাকি, সিবিআই ধরে নাকি, আমি অন্যায় করেছি, আমি পরের টাকা মেরে খাইছি, দুর্নীতি করেছি। আর যার মধ্যে সততায় আছে সে গাছতলায় ঘুমায়, প্রেমানন্দে বদন ভরে হরি গুণ গায়। সৎ থাকো, গরিব থাকো, তাতে কি হয়েছে? তোমাকে অসৎ ভাবে অর্থ উপার্জন করতে হবে, বিরাট অট্টালিকা বানাতে হবে, দরকারটা কি? তুমি মনে মনে মরিয়ে যাইয়ে দেখো তো, কোনদিন মরিয়ে গেছো? মনে মনে মরিয়ে যাও,
তোমার তুলসী তলায় টান টান করে সবাই তুলছে, দূরে তুলসীর পাতা চোখে দিয়ে কাপড় দিয়ে ঢেকিয়ে সবাই কাটছেরাই করতেছে, বলো হরি হরি বল বলতেছে। দেখো ওইটাই তোমার শেষ পরিণতি। তুমি ভেবো মনে মনে সংসারেও থাকলে ক্ষতি হবে না কোনো মনের পরিবার, কিন্তু বনে গিয়েও যদি মনের থেকে বিষয় নাহি যায়, মুক্তি সে পাবে না গো। আমি রহিলাম সভায়, আমি কহিলাম সবাই। গতকালকে আগের দিন বিরাট একটা সংঘের গান গাইতে গিয়েছিলাম কলকাতার, নাম বলবো না। আমি বললাম বর্তমান আপনাদের সঙ্গের আচার্য কে আছে? বলে কেস চলতিছে, আচার্য নিয়ে কেস চলতিছে। বড় বড় আশ্রমে মার্ডার হয়ে যায়, কে ওই গদিতে বলবে, বিরল ব্যাপার। ওরে বাবা, তা তুমি কিসের জন্য সন্ন্যাসী হয়েছে? তার চাইতে আমার এই বাটুরগুলোই ভালো, এই বাটুরগুলো। তুমি যদি সন্ন্যাসী হইয়া যাইয়ে তোমাকে মাৎসর্যে ধরে, ঐশ্বর্যের আতিশয্যে ধরে, বিষয়ে ধরে, যশমান প্রতিষ্ঠানে ধরে, তার চাইতে অনেক ভালো আছে যারা রয়েছে সংসারে। রয়েছে সংসারে। কেউ রাগ করছেন না তোমার কথা? একদম পারফেক্ট কথা যদি বলি অনেকে উঠবে জ্বলি। সত্যি কথা বলার দিন না, সত্যি কথা বলা বললেও হয়ে গেল, বাড়িয়ে ভালো কেন সত্যি কথা বল। খেতে যাবে, তুমি যদি তৈরি হও তাহলে সম্পদ তোমার চাওয়া লাগে না। আমি যখন শিক্ষার্থী হিসেবে আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিক বাবুর সঙ্গে ছিলাম, রসিকলাল সরকার, নাম শুনেছেন? আরে বাবা, গান শুনেছেন? তখন আমি এক মাস পরম শ্রদ্ধেয় দাদুগুরু প্রয়াত পাগল বিজয় সরকারের সেবা করার সুযোগ পেয়েছি। আমাকে একটা কথা বলেছিলেন, ও শ্বশুর মশাই, উনি পরের বিয়ে আমাদের বাড়িতে করেছে আমার পিসিমাকে, তাই আমাকে শ্বশুর বলে ডাক। ও শ্বশুর মশাই, জীবনে টাকার পিছনে ছুটলে টাকা পাওয়া যায় না। তুমি যদি তৈরি হতে পারো তাহলে তোমার পিছনে যেদিন টাকা ছুটবে তুমি নিয়ে পারবা না। ও সাধু, সন্ন্যাসী তো হইছ, গদির লোক কেন, বড় আশ্রম করার লোক কেন? নিজে আচার্যের আসনে বসার লোক কেন? তোমাকে ধরে বসাবে বাবা। গুরু নানকের একটা কথা মনে পড়ে যায়, ধৈর্য ধরে শ্রবণ করু যত সুধী। গুরু নানক যখন দেহ রাখবেন তার আগে ভক্তদের নিয়ে একটা নদীর পাড়ে বসেছে। সেখানে ওনার নিজের ছেলে ছিল, নাম শ্রীচাঁদ। ও মায়েরা, তোমরা কি শুনতে ইচ্ছা যদি না করো আমি শেষ করে দিচ্ছি। একটাও বাজে কথা বলবো না। এখন গভীর রাত্রিতে যারা আছে দুটো ভালো কথা শুনে বাড়ি যাও, নাকি যদি জীবনে কাজে লাগে।
আমি এবার কতদিন থাকবো ঈশ্বর জানেন, কিন্তু কথাগুলো ধরা থাক। গুরু নানক বললেন, আমি তো আর বেশি দিন এই দেহে থাকবো না, তা আমি চলে যাবার পরে তোমরা বলো গুরু গদিতে কে বসবে? সবাই বলছে আমাদের দাদা যখন আছে আপনার পুত্র শ্রীচাঁদ। গুরু নানক বললেন, পুত্র হলেই সে গুরু গদিতে বসার অধিকারী নয়। সবার মুখটা একটু বেজার হয়ে গেল। শ্রীচাঁদ আসে সেখানে। শ্রীচাঁদ ভেবেছিল বাবা বলবে আমার কথা। গুরু নানক দেখলেন পরীক্ষা না করলে তো সব হয়ে যাবে অযথা, এই নিয়ে পরে গন্ডগোল হবে। হঠাৎ ওই নদীর মধ্যে দিয়ে একটা মৃত গোবৎস ভেসে যাচ্ছে। মৃত গোবৎস মানে কি বোঝেন? বোঝেন কি? মরা ছোট গরুর বাছুর, পেট ফুলে আছে, জলে ভেসে যাচ্ছে। হঠাৎ গুরু নানক বলছে, দেখো 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 দেখো, একখানা চন্দন কাঠ ভেসে যাচ্ছে। ওই যে দাঁত দিয়ে কামড়ে কেউ এনে দিতে আমার পারো আমার কাছে? সবাই বলছে না গুরুদেব, আপনি ভুল করছেন, ওটা মৃত গোবৎস, চন্দন কাষ্ঠ নহে। এর মধ্যে অঙ্গ দুটে বলছে, তোমরা সবাই অন্ধ হয়ে গেছো, তোমরা সবাই অন্ধ। গুরুদেব সঠিক দেখেছে, তাই নাহলে বলবে কেন ওদের কাছে? আমি যাচ্ছি বাবা। লাভ দিয়ে জলে পড়ে কানে কামড় দিয়া গোবৎসকে নিয়ে এলো উপরে তুলিয়া, উপরে তুলিয়া দাঁত দিয়ে কামড়াইয়া মরা গরু গুরুর কাছে যখনই এনে দিয়েছে, গুরুর কাছে যখন ওই বাছুর এনে দিল, সঙ্গে সঙ্গে একখানা চন্দন কাঠ হইল। হরি হরি বলো, বল হরি বল। দেখি সুগন্ধি চন্দন। তখন গুরু নানক বলল, তোমরা বলো গুরু গদিতে বসার মতো কে তৈরি হয়েছে? বলে কেউ নয়, একমাত্র অন্য, তার যে গুরু ভক্তি, ওই ভক্তি এখনো আমাদের মধ্যে জন্মে নাই। শুধু সন্ন্যাসী হলেই হবে? সংসারে বসিয়ে যদি কারো হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়, জানিও নিশ্চয়। এই জন্য আমার নিত্যানন্দর জয় যায়। তাই নিতাইয়ের মতো তোমরা সংসারী হইবে, অসৎ বৃত্তি সবাই ভুলে যাবে, সত্য সৎ পথে স্বামী স্ত্রী চলো, সন্তানদের সেইভাবে শিক্ষা দিয়ে তোলো। দেখবে ওরা আর মিথ্যা কথা বলবে না। মা বাবা যদি সন্তানদের মিথ্যা কথা না শিখায়, ওরা শিখবেই না মিথ্যা কথা। ছোট্ট থেকেই ওদের বলতে হবে, বাবা মিথ্যা বলতে নেই, মিথ্যা বলা অপরাধ, ভগবান পাপ দেয়। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांस है उसको दिल में आप তৈরি করুন। এই সংসার হবে গৃহ আশ্রম, ঘটবে মহামানবের আগমন, আপনার প্রতি সংসার হয়ে উঠবে মধুর বৃন্দাবন। হরি বলো। পরিষ্কার জবাব দিলাম সমস্যা আমার খাই, রাত্রি 10:30 বেজে গেছে, দেখি বাড়ি পাই
গেছে, এবার বাড়ির দিকে করবে গমন। বলে তোমার সাথে পাই মনে আমার আমি এই মিলন। পালার ভাব ছেড়ে দিয়া সুবল সখা নাম ধরিয়া আজ শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়া বাড়ির দিকে করব গমন।